এবার কালীগঞ্জে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে আপনি মূলত কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে প্রার্থী প্রচার করছেন? তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি, তৃণমূলের প্রতারণা এবং মমতা ব্যানার্জির যে ওয়াকফ নিয়ে মুসলিমদের সঙ্গে দ্বিমাত্রিক আচরণ, এসআইআর নিয়ে বড় বড় যে পাতালা, তাতে করে মুসলমানরা আজকে যে ধ্বংসের মুখে পতিত হয়েছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দিশাহীন মুসলমানরা। বিজেপির যে সাম্প্রদায়িকতা, তাদের যে ধর্মীয় মেরুকরণ, এবং আরেকটা জিনিস, বিজেপি আর তৃণমূল যে একে অপরের পরিপূরক, তারা যে একই জায়গা থেকে তাদের যে সৃষ্টি জন্ম, কারণ তৃণমূলেরও যিনি নেত্রী বা প্রতিষ্ঠাতা, সেও মোহন ভাগবত RSS এর সেখান থেকে বেরিয়ে এসছে, আর বিজেপি মানে হচ্ছে RSS, সে তাদেরও হচ্ছে আসল পিতা, আদি পিতা হচ্ছে RSS বা মোহন ভাগবত। এই দুটো পার্টির এই যে সমস্ত রকমের দুর্নীতি, তাদের এই যে অজস্র দুর্নীতি, চুরি, যেমন যেটা বললাম, এইগুলো পাথেয় করে মানুষের কাছে আমি যাচ্ছি, মানুষ সেগুলো খাচ্ছে, মানুষ দিশাহীন। মানুষের বক্তব্য আমাদের কাছে এবার না একটা ফুল না জোড়া ফুল, আমরা কংগ্রেসকে বেছে নেব। আমি প্রচারে গিয়ে দেখছি, হাতে হাত মেলানোর পরে তাদের কাছ থেকে এটা বেরিয়ে এসছে যে না, কংগ্রেসই পারে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, মানুষের সাহারা হতে, মানুষের পাশে থাকতে। তাই কংগ্রেসকে আমরা ভোটটা দেব। এই হচ্ছে আমার প্রচারের মুখ্য উদ্দেশ্য বলেন এবং মূল মন্ত্র বলেন। কালীগঞ্জে কোন কোন বিষয়গুলো এখনো ডেভেলপমেন্ট হতে অনেক? কালীগঞ্জে কিছুই হয়নি ডেভেলপ, যেগুলা কংগ্রেসের সরকার করে রেখেছিল, পরবর্তীকালে CPM করেছিল, তারপরে কিছু ডেভেলপ হয়নি। ডেভেলপ একটা হয়েছে, কালীগঞ্জে কিছু কিছু আমাদের কংগ্রেস এবং CPM এর তৈরি করা সরকারি যে সমস্ত সম্পত্তি আছে, সেগুলোকে একটু নীল আর সাদা রং হয়েছে। পাশাপাশি তৃণমূল তার ডেভেলপমেন্ট করেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেখানে মমতা ব্যানার্জির ভাইপোর মতনের বাড়ি, সেখানে 45টা প্লট কিনেছে, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি কিনেছে। কালীগঞ্জের কোনো ডেভেলপমেন্ট হয়নি। যতগুলো গ্রামীণ হসপিটাল, ব্লক হসপিটাল কালীগঞ্জে আছে, সব কংগ্রেসের করা। মাটিয়ারি, চূড়ানপুর, পানিঘাটা, দেবগ্রাম, কালীগঞ্জ, পলাশী, মীরাবাজার, চাঁদঘর, সবগুলা কংগ্রেসের। ডিপ টিউবওয়েল, ইরিগেশনের সবকিছু, রিভার ব্রিজ, ছোট বড় সব রকমের সব কংগ্রেসের করা, সেগুলো কম করেছে। সুগার মিল তো শেষ করে দিয়েছে। সুগার মিলটা এত বড় ক্ষতি করেছে, সুগার মিলের মাটিগুলোকে কেটে রাতারাতি শালিম জমি, একেবারে চাষযোগ্য জমিগুলোকে খাদে খন্দে পরিণত করেছে, এবং সেখানে মাটি মাফিয়া, ভাবতেই পারা যায় না। ভাবা যায় 18টা ফার্ম, 18,724 একর জমি, মিলের যন্ত্রাংশও নাই, মিলের ইট গুলোও নাই, সব বেঁচে শেষ করে দিয়েছে। এরপরও বলবে যে আমরা ইন্ডাস্ট্রি করছি, শিল্প গড়ে তুলছি। কালীগঞ্জে একটা হিমঘর হয় না, একটা মাল্টি স্টোরেজ হিমঘর হয় না? আজ কিষাণ মান্ডিতে ধান দিতে পারে না চাষিরা, দালালরা, ফোড়েরা তাদের দৌড়াতে। পলাশী বাজারটা তো বন্ধ করিয়ে দিয়েছে, এখন দেবগ্রামটা সেটাও বন্ধ, ড্যান্ডেঙিতে একটা সেন্টার করেছে সেটাও বন্ধ, কোনো কিছু হয় না। এইসব